আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের কিছু ফলের গাছ, যেগুলো সবগুলোই হলো দেশীয় ফল। তাদের মধ্যে আমি আজকে দেখাবো আমাদের ছাদে দুই ধরনের কুলের গাছ আছে, বা বোরের গাছ বলে আমরা, বোরের গাছ। এটা হচ্ছে একটা হলো দেশি, একটা হলো বিদেশি। এটা পুরোপুরি টক না, হালকা টক, আর এটা খেতে বেশি মজা, সাইজটা একটু বড় হয়। এখন যদিও সব গাছে মোটামুটি ফুল আসছে, আপনারা যদি ক্যামেরার সামনে আসেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা গাছে ভরপুর ফুল আসছে, প্রতিটা ডোগায় ডোগায় গিটায় গিটায় ফুল আসছে, গিটায় গিটায় ফুল আসছে, ফুলের একটা করে কলিও আসছে দেখেন। জঙ্গল ছোটা দিন। এখন দেখবো আমরা আমাদের যেটা পিওর দেশীয় কুল, যেটা অত্যাধিক টক স্বাদযুক্ত ফল। এই যে এটা আমাদের কুল, এটাতেও ফুল আসছে মোটামুটি। এটা আসলে শীতকালীন আসলে একটা ফল, সেজন্য শীতের সময় ধরবে, এই জন্য এই সময়তে ফুল আসতেছে। শীতের সময় পুরো ফলটা শীতের সময় হয়। আমি আপনাদের আরও কিছু দেখাবো, চলেন। এটা আমাদের পুরোটাই হচ্ছে আমাদের এই যে কুল গাছ, অনেক বড় গাছ, আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যথেষ্ট ফুল আসছে, এবং ফুলে প্রচুর পরিমাণে মৌমাছি আছে। আচ্ছা, এখানে আসেন, দেখেন আমাদের একটা হচ্ছে দেশীয় দেশীয় নিম গাছ। শুনেছেন আপনারা হয়তো যে একটি দেশীয় নিম গাছ বা একটা নিম গাছ প্রতি মাসে প্রায় 1 টনের মতো বাতাসকে ঠান্ডা করে বা শীতল করে, যেটা এসির মতো কাজ করে। আর তাছাড়াও এটার অনেক গুণাগুণ আছে। বাড়ির সামনে থাকলে নাকি এটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে, এলাকার যত বায়ু আছে সেটা দূষণমুক্ত করে। এটা আমার পুরোটাই দেশীয়। এত মাঠ কাপড় করে বলহরি তুমি ধারে যাও না মা, তুমি থাকো এখানে, ভিতরে থাকো। আসসালামু আলাইকুম, আবার আসলাম আমরা আরেকটা ভিডিওতে। যদিও একটাই ভিডিও মনে হয় না। আচ্ছা, আমরা আজকে দেখাবো যে আমার দেশীয় ড্রাগন ফলের গাছ। এই ড্রাগন ফলগুলো আসলে আমি লাগাইছিলাম প্রায় 1 থেকে 18 মাস বা তার থেকেও বেশি কিছু সময় ধরে, 24 মাসের মতো আগে ছোট্ট লাগিয়েছিলাম। ছোট্ট এই ধরনের ছোট্ট চারা লাগিয়েছিলাম। এই ক্যামেরাটা এই দিকে গেলে বোঝা যাবে। এই ধরনের ছোট্ট চারা আমি লাগিয়েছিলাম, এবং চারাগুলো লাগানোর পরে প্রায় 24 মাস পরে আমি গত বছর ফল পেয়েছিলাম 5 থেকে 7টা, আর এই বছর ফল আসছে মোটামুটি। আমি অলরেডি 35টার মতো ফল আমাদের বাসায় খাওয়া হয়েছে, আমরা বিক্রি করি না, শুধুমাত্র খাওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের অনেকগুলো গাছে ফল আছে, দেখতে পাচ্ছেন গাছে অনেকগুলো ফল আছে। এই যে ফল, এটা ফল, এই যে এটা ফল, এই যে এগুলো ফল, এগুলো ফল মোটামুটি, এগুলো সব ফল, এগুলো সব পাকার আগ মুহূর্তে আছে। আর অনেক ফুলও আছে, দেখুন ভালো করে ফুল দেখতে পাবেন, অনেকগুলো ফুল আছে। এই যে ফুল, এই বর্ষাতে এই যে ফুলগুলো ধরেছে, অনেক ফুল, যথেষ্ট ফুল ধরেছে। এই সাইডে দেখা যাবে যে অনেক ফুল, এই যে অনেক ফুল, অনেক ফুল। এই যে এখানে কাছে আসলে দেখতে পাবো যে অনেকগুলো ফুল ধরেছে। তবে সবগুলো ফুল আসলে টিকে না, কিছু কিছু ফুল টিকে, কিছু কিছু ফুল টিকে না। যেমন এই যে এই ফুলটা হলুদ হয়ে গেছে, এই ফুলটা কিন্তু টিকবে না। এই ফুলটা টিকবে না, যখন কোনো ফুল টিকে না তখন এই ধরনের একটু হলুদ হয়ে যায়, আর ফুলটা ছোট হয়ে যায়, মানে ফুলটা একটু সাইজ বড় হওয়ার পরে তখন আর বড় হয় না, ছোট হয়ে যায়। এর সাথেকারই ফুল, এর সাথে যে ফুলটা ধরেছিল সেই ফুলটার দিকে লক্ষ্য করি আমরা, এই ফুলটা একই সাথে ধরেছিল, কিন্তু এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। তার মানে কি, এটা ফুলটা ধরে, এটা ফুলটা টিকবে, ফল হবে। কিন্তু এখন আমার বাগানে এখন 3 জেনারেশনের ফুল, ফল, পাকা ফল সবগুলো আছে। আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফল, এটা আমরা দেখতে পাচ্ছি ফুল, এটা হচ্ছে আমাদের ফুল। এটা কিছুদিন পরে এটা ফলে পরিণত হবে, ফুটবে, এবং এটা অনেক সাদা সাদা আকৃতির বড় ফুল হয়, ফুটবে ইনশাল্লাহ। এটা পরবর্তীতে আপনাদের দেখানো হবে। ফুল, তারপরে আছে কি ফল, তারপরে আছে কি ফল, সবুজ ফল। এই ফলটা কিছুদিনের মধ্যে এই ফলটাতে রং আসবে। আর একটা ফল আছে আমাদের এখানে, রং ধরে গেছে অলরেডি, খেয়াল করুন, দেখুন এই ফলটা কিন্তু পরিপক্ক হয়েছে। হ্যাঁ, এই ফলটা পরিপক্ক হয়েছে, ভেতরটা অনেক গোলাপি আর সুন্দর। আর যদি আপনারা খান তাহলে বুঝবেন যে আপনার জিহ্বাটাও বা দাঁতটাও আপনাদের এই কালারটা হয়ে যাবে। দুঃখিত। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমার ছাদ বাগানটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালাম।